সাথে যুদ্ধ করতে হয়েছিল নাকি? আচ্ছা, এরকম। আসসালামু আলাইকুম গাইস, আজ আমি চলে এসেছি বিশ্ব ম্যানগ্রোভ সুন্দরবন। আর এই সুন্দরবন ঘুরতে এসে যে দেখলাম যে একটি সৌন্দর্য অভিভাবক এবং কষ্টদায়ক কিছু অভিভাবক। তা চলুন আমি আপনাদের দেখাবো এই যে সুন্দরবন কলঘোষিত এলাকায় এসে দেখলাম একটি সুন্দরবন। আর সুন্দরবনের গোলপাতা দেখা যাচ্ছে নৌকাতে এখন। আর এই গোলপাতাকে কেটে আনছে হাজার শত কষ্টের মাঝেও সুখে থাকে যারা, তাদেরই মধ্যে কিছু পরিশ্রমী লোক দেখুন তারা সারিবদ্ধ বসে আছে। আর তাদের কাছ থেকে আর শুনবো যে এই গোলপাতা কেটে আনতে কতটা কষ্ট এবং কতটা রিস্ক। আমরা শুনবো বাবাজির কাছ থেকে যে উনি গোলপাতা যখন কেটে আনে ওনার জীবনে কতটা রিস্ক এবং কতটা কষ্ট সারা জীবনটা আছে। তো বাবাজি ভালো আছেন? আল্লাহ রহমতে। বাবাজি আপনারা যে এই সুন্দরবনে যান এবং গোলপাতা কাটতে যান, বিভিন্ন কাজ কাছালি কিছু আনেন, কিন্তু আমার জানা মতে আমরা যতটুকু জেনেছি যে এই গোলপাতা কাটতে গেলে বাঘ আছে, রয়্যাল বেঙ্গল টাইগার, বিশ্ব রয়্যাল বেঙ্গল টাইগার, সেটা হাত থেকে আপনারা কিভাবে এই গোলপাতাগুলো কেটে আনেন? ওগুলো হচ্ছে আল্লাহর রহমত। আমরা যখন জঙ্গলে যাই জি বা পাতা কাটি বা আমাদের কোনো দিকে খেয়াল থাকে না, শুধু একমাত্র খেয়াল থাকে আমাদের কাজে এই গোলপাতা কেটে আনা উদ্দেশ্য। তারপর এর ভিতরে যখন বাঘের কোয়ার্টার দেখা যায় তখন একটু হিসাব কিতাব শুনতে হয় যে সাবধানে। আপনাদের মধ্যে এরকম কেউ আছে নাকি যিনাকে বাঘে ধরেছে? আছেন, আমরা তার কাছে অবশ্যই শুনবো যে এইখানে যিনি আছেন তাদের মধ্যে একজন বাঘে ধরেছে। আমরা তাদের দেখাবো। শুরুতে দেখায় দেয় পাশে আরেকটি নৌকা, সেই নৌকাতেও কিন্তু গোলপাতা বোঝায়। আর এই গোলপাতাতে এই গরমের সময় আপনার এই যে গরমের সময় এই গোলপাতা দিয়ে আমরা ঘর বানাবো এবং এগুলো কিন্তু কালের সাথে আবর্তনে অনেক কিছু হারিয়ে গেছে। এই গোলপাতাতে ঘর বানালে ঘরে যেহেতু গরমের সময় প্রচণ্ড উপকারী আর ঠান্ডার সময় বহুত উপকার হয়। তা যাই হোক আমরা দেখতে এসেছি যে এই গোলপাতা যখন কেটে আনতে যে কত রিস্ক নিয়ে তাদের মধ্যে একজনই আসে যিনি বাঘে ধরেছে, তারপর আল্লাহ তাকে হায়াত রেখেছে, তাই বাঁচিয়ে রাখছে। তো চলুন আমরা তার কাছেও শুনবো তার জীবন কাহিনী যে তিনি বাঘের হাত থেকে কীভাবে বেঁচে আসলো। তা আমরা সেই ব্যক্তিটাকে পাওয়া গেছে যিনাকে এই সুন্দরবনে গোলপাতা কাটতে যে বাঘা, ইনি কিন্তু ইনাদের সর্দার সবসময় খেদমত করে থাকে। আর পাশাপাশি আমাদের এই ক্যামেরা যিনি আছেন ইনিও কিন্তু এখানে মহাজন বলা হয়। আর ইনাদের সাথে যিনি বই গোলপাতা কাটতে যে এই যে সুন্দরবন, এই সুন্দরবনে গোলপাতা কাটতে যে যিনি বাঘের মুখে পড়ছিল, আজ তার কাছ থেকে শুনবো তার জীবন কাহিনী, তিনি বাঘের মুখে এসে কিভাবে ফিরে আসলো। শুরুতেই শুনবো। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আপনি যে সুন্দরবনে যান গোলপাতা কাটতে, জানা মতে বাঘ আছে, রয়্যাল বেঙ্গল টাইগার, অনেক ধরনের পশু পাখি আছে, কিন্তু সবচেয়ে সুন্দরবনের বাঘটা হলো ভয়ানক। আর এই বাঘের হাত থেকে আপনি শুনছি ধরছিল, আপনি কিভাবে বাঁচলেন যদি একটু বলতেন? বাঘের তো ধরছে আল্লাহ বাঁচিয়েছে, বাঁচি। আর কোনো মানে বাঘের সাথে যুদ্ধ করতে হয়েছিল নাকি? হয়েছিল। আচ্ছা, এরকম কোনো প্রমাণ আছে যে আপনি বাঘে ধরছিল কেটে কুটে গেছে? হ্যাঁ আছে, আল্লাহ রহমতে। তো গাইস আমরা দেখতে পাচ্ছি যে এই দেখি বাপ, এই যে কানের এইটি আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে ছিঁড়ে নিয়ে চলে গেছে। এই দেখুন যে দাঁত বসাইছিল, তাই সেটাও দেখা যাচ্ছে। আল্লাহ তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি। তো গাইস আজ পর্যন্ত, আবার নতুন কোন এক ভিডিও দেখা হবে। আল্লাহ হাফেজ।